সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গের গরিব মানুষের জন্য দারুণ সুখবর। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল অবিলম্বে কেন্দ্র সরকারকে 100 দিনের কাজ পশ্চিমবঙ্গে শুরু করতে হবে। 1 আগস্ট থেকে এই কাজ শুরু করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্র সরকারের কী কী ক্ষমতা রয়েছে সে বিষয়েও জানিয়েছে আদালত। সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে দেওয়া হবে। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন 100 দিনের কাজ সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মিলল কেন্দ্রের বঞ্চনার বিচার। কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিল 1 আগস্ট থেকে বাংলায় ফের 100 দিনের কাজ শুরু করতে হবে। বুধবার নির্দেশ দিতে গিয়ে প্রধান বিচারপতি স্পষ্ট বললেন, 100 দিনের কাজের মতো জনস্বার্থমূলক প্রকল্প চিরতরে ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া যায় না। বাংলার মানুষের স্বার্থে অতীত ও ভবিষ্যতের সীমারেখা নির্ধারণ করে কেন্দ্রকে এই প্রকল্পের কাজ ফের শুরু করতে হবে। এই নির্দেশের সঙ্গে সঙ্গেই মান্যতা পেল রাজ্য সরকার এবং সংগঠনগুলির লড়াইও, যা 3 বছর ধরে তারা চালিয়ে গিয়েছে। বিচার পেল বাংলার মানুষ এবং ধাক্কা খেল স্বার্থান্বেষী রাজনীতিও। পশ্চিমবঙ্গে গত 3 বছর 2 মাস ধরে 100 দিনের কাজ বন্ধ। দিল্লিতে দরবার, চিঠি, বারবার অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো এবং মামলা। অবশেষে এদিন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, 100 দিনের কাজের জন্য বরাদ্দ টাকা কোথায় কিভাবে ব্যবহার করা হচ্ছে, কোথাও দুর্নীতি হচ্ছে কিনা তা দেখার জন্য কেন্দ্রের পর্যাপ্ত ক্ষমতা রয়েছে। কেন্দ্র সেই ক্ষমতা প্রয়োগ করুক, কিন্তু এই প্রকল্পের কাজ চালু রাখতে হবে। কারণ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা আইনে কোথাও বলা নেই যে অর্থের অনিয়ম হলে অনির্দিষ্টকাল প্রকল্পের কাজ বন্ধ থাকবে। 100 দিনের কাজ নিয়ে মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি। তাদের অভিযোগ ছিল 2021 সালের ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না। এখনও পর্যন্ত যা বকেয়া মজুরি সেই টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার পাশাপাশি টাকা বন্ধ করে রাখার জন্য 0.05% হারে সুদ দেওয়া হোক। এছাড়া একই বিষয়ে হাইকোর্টে পৃথক মামলা হয়েছিল। এদিনের রায়ের পর পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির তরফে অনুরাধা তলোয়ার জানান, পশ্চিমবঙ্গের গ্রামীণ শ্রমিকদের এক উল্লেখযোগ্য ও ঐতিহাসিক জয়। এই রায় 100 দিনের কাজের অধীনে তাদের কাজ পাওয়ার অধিকারের এক পুনর্ঘোষণা। উল্লেখযোগ্য বিষয় হলো, আদালতের নির্দেশে গঠিত 4 সদস্যের কমিটি 2025 সালের এপ্রিলে হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টে জানিয়েছিল, 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগের ঘটনায় 4 জেলা হুগলি, পূর্ব বর্ধমান, মালদহ এবং দার্জিলিং থেকে 240 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তারপরেই চূড়ান্ত পদক্ষেপ নিল আদালত। এদিন নির্দেশে প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, বেআইনিভাবে এই প্রকল্পের সুবিধা যারা পেয়েছে তাদের কোনোভাবেই ছাড়া যাবে না। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং প্রকল্প বাবদ বেআইনিভাবে প্রাপ্য ওই অর্থ উদ্ধার করতে হবে। কিন্তু বর্তমানে আদালত এ রাজ্যে 100 দিনের কাজ ফের চালুর বিষয়টি নিয়ে বেশি উদ্বিগ্ন। তাই জনস্বার্থে এই প্রকল্পের কাজ শুরু করতে হবে। অতীত দুর্নীতির তদন্ত চলুক, ভবিষ্যতে যাতে আর কোনো দুর্নীতি না হয় তা নিশ্চিত করতে কেন্দ্র চাইলে পশ্চিমবঙ্গের জন্য কোনো বিশেষ শর্ত, নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি করতে পারে। কিন্তু 1 আগস্ট থেকে রাজ্যে 100 দিনের কাজ শুরু করতে হবে, যাতে বাংলার দরিদ্র মানুষ উপকৃত হয়। মজুরির টাকা যাতে সরাসরি শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায় তা নিশ্চিত করবে কেন্দ্র। পাশাপাশি উদ্ধার হওয়া যে টাকা রাজ্যের অ্যাকাউন্টে রয়েছে তা কেন্দ্রকে পাঠাতে হবে। ওই টাকা কিভাবে পরবর্তীতে বন্টন করা হবে সে বিষয়ে আদালত পরে সিদ্ধান্ত নেবে। 15 আগস্টের পর মামলার পরবর্তী শুনানি। অতীতের বকেয়া টাকাসহ
যাবতীয় বিষয়ে সেদিন সিদ্ধান্ত হতে পারে। তাহলে বুঝতে পারছেন, হাইকোর্ট থেকে কেন্দ্রকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু করতে হবে। পাশাপাশি কেন্দ্রকে কথাও জানানো হয়েছে, কেন্দ্র সরকার চাইলে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কোনো শর্ত আরোপ করতে পারে এবং কেন্দ্র সরকার যদি ইচ্ছা করে পশ্চিমবঙ্গ কেমনভাবে 100 দিনের কাজের টাকা ব্যয় করছে তা খতিয়ে দেখতে পারবে। তাছাড়া ইতিপূর্বে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তদন্ত যেমনভাবে চলছিল তেমনভাবে কেন্দ্র সরকার চালাতে পারবে। পরবর্তী আপডেট এলে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ, ভালো থাকবেন।